বাড়ি বাড়ি গিয়ে মিথ্যা কথা বলে ভিক্ষা করে আনা পুরাতন কাপড় চোপড় বিক্রি হচ্ছে ২০ টাকা থেকে ৩০ টাকায়। অনেক মানুষ যাইব সব ভিক্ষা করে আইব। সাধারণত রাজধানীর বিভিন্ন মহল্লায় ঘুরে ঘুরে নিজের অসহায়ত্বের অস্ত্র ব্যবহার করে একদল নারী পুরুষ ব্যবহৃত জামা কাপড় ভিক্ষা করেন। আমার মায় মাল আনছে, 2টা মাল লইছে। কেউ বাড়ি পুড়ে যাওয়ার গল্প শোনান, কেউ স্বামীর অচল অবস্থার কথা শোনান। ওই মিছা কথার মধ্যে মিছা কথা একটু কি গড় পড়ছে, বা আমার মায়ে অসহায়, চলতে পারে না, খাইতে পারে না। হতদরিদ্রদের কষ্টের কথা ভেবে পরিবারের নারীরা নিজেদের ব্যবহার করা কাপড় দিয়ে সাহায্য করেন। এসব কাপড় কম দামে বিক্রি হয় এখানে। এই বটলকে একটু ছিঁড়া জায়গা গরিব মানুষ চায়, গেলে দেয়। এটি আইন না আমাদের কাছে বিক্রি করে, আমরা কিনে লই। একজন একটা জিনিস দিছে, ওই জিনিসটা আইন নাকি বিক্রি করে। এখানে মেম্বারও আছে, মেম্বারও অনেক কাম করতেছে। কি করবো, অসহায় ভিক্ষুক ধরা খেয়ে গেছে গাটা পয়সা। তবে সবাই কেবল মিথ্যা বলে জামা কাপড় ভিক্ষা করে আনেন না। অনেক সময় কিছু একটা সহায়তার জন্য গেলে বাসাবাড়ির পুরাতন কাপড় অনেকটা জোর করেই চাপিয়ে দেওয়া হয়। এসব কাপড় ব্যবহারের সুযোগ থাকে না নিম্নবিত্ত মানুষগুলোর, সেসবও চলে যায় এই গরিবের দোকানে। তবে যারা যারা মাল বিক্রি করে তারা মনে করেন সবাই অসহায়, গরিব, দুঃখে কষ্টতে আছে, তাই বেচাই না। আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ মনে করেন দিন মজুরি করে, কুলিগিরি করে। তাগর লেগে এই মার্কেট, গরিবের লেগে আর কি ভাই। এই বাজারে ৫ টাকা থেকে শুরু করে পাওয়া যায় ৩০০ টাকার কাপড়। 3 পিস পাওয়া যায় ৫০ টাকায়। এটার দাম হচ্ছে ৫০ টাকা। তুই কয়টা দিবি ক? ৫ টাকা। আমার নাতিনে ৫টা দিয়ে যদি খুশি থাকে, আমিও খুশি, আল্লাহর আরো খুশি। যা বেটা দে। আমার অনেক ভালো লাগছে। ৫০ টাকা, ৬০ টাকা, ১০০ টাকা, ২০ টাকা, যে যেমনি পারে এমনি বিক্রি করে। ১০ টাকাও আছে। ১০ টাকাতে মনে করেন এটা অন্য লোন যায়। একদম 50। একদম 50 দেবেন না? না। 3 পিসের সেটটা বেশি, ওই সেটটার 50টা বেশি, 150 বেশি, আবার 200 বেশি। আবার ভালো একটু দিকে হাই হইলে 250 টাকা 300 টাকার মিটানে। এই বাজারে আসে নারী পুরুষ থেকে শুরু করে সব বয়সের লোক। এখানকার কাপড় পাইকারিও বিক্রি করা হয়। 55 বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত এক ব্যবসায়ী জানান, শুক্র শনিবার বিক্রি ভালো হয়। আই ভাই পামুকি বাবা, এই যে সারাদিনে মাল টুকটাক কিনি, বেশি 200-500, কোনোদিন 1000ও থাকে। এখানে মহিলার সংখ্যা বেশি আছে, মহিলা পুরুষ। ওই যে মেয়েরা দোকান লাগায় অস্ত্র জাতের লোকে আছে। শুক্রবার শনিবার বেচাকিনি ভালো হয়। আমরা এই মাল দিই পাইকার দেই 10টা পিস। বেগম বাজারের লোক আসে, হ্যাঁ 10টা পিস দেই 10 টাকা। যেটা ঝুট মাল ওইটা 2 টাকা, ছোট মাল 10 টাকা। মানে ভালো মন্দ বুঝা দেওয়া পরে। তবে এই বাজারে শুধু গরিব অসহায় লোকজনই আসেন না, এখানে বড় লোক থেকে শুরু করে সব ধরনের লোক আসেন এই বাজারে। এখান থেকে মার্কেট করেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা লোকজনও। যার যেমন দরকার তেমন কাপড় কেনেন এখান থেকে। আমাদের এখানে আর হাসপাতাল আছে, অর্থাৎ ডেলিভারি হয়। অনেক টাইমে চাদর আনে না, মনের ভুলে এনটাইয়া চাদর কিনা লয়ে যায়। কোনোটা 50 টাকা, কোনোটা 100 টাকা, আবার কোনোটা 200 টাকাও বেশি। আবার একটু ছিঁড়া থাকলে ওটা 40-50 টাকা বেচা লাই। অনেক বড় লোক আহে, গরিব আহে। ভালো ভালো মানুষ আছে, গরিব বলতে না, ভালো ভালো উচ্চ ফ্যামিলি আসে, এখানে এসে জিনিসপত্র লয়ে যায়, ভালো ভালো জিনিস পায়, এই জন্য এখান থেকে কিনে নিয়ে যায়। গরিবের সুপার শপগুলোতে সস্তায় এসব কেনা বেচার মধ্যেও আছে লাভ লোকসানের হিসেব। দর কষাকষিতে বিক্রি হয় প্রতিটি পণ্য। জ্যাকেট তো বাবা কিনে পাইকারি আছে আমার, আবার এসে 160 টাকা, 200-250 এর বেচা লাগে, খরচ তো বেশি। আপ ডাউন বা ডেলি আওয়া যাওয়া লাগে 250 টাকা গাড়ি ভাড়া। সংসার আদি চালানোর মতন ক্ষমতা খালি গাড়িতে যায়, বেচা কিনে কম। বাজারটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকায় কোনো চাঁদা দিতে হয় না বলে জানান এক দোকানি। সেনাবাহিনীরা কইছে তোমরা মাল লাগাইবা না, এমন মাল লাগাও। এরপর জায়গা মানে যখন এনে রাস্তা দেবে, তোমরা তো উঠতে যাবে গা। তোমরা গরিব মানুষ কোটা কাটটা খাও, কি এটা চান্দা মন্দা দিবা না। বর্তমান বাজারে সবকিছুর দাম যখন আকাশচুম্বী, জিনিসপত্র কেনা নিয়ে মানুষের মধ্যে যখন চলছে হাহাকার, নিম্নবিত্ত মানুষের জন্য সেখানে নতুন পোশাক কেনাই বিলাসিতা। সেখানে রাজধানীর বাসপট্টি খাদ্য ভবনের সাথে জুরাইনের ফুটপাতে বসে এই বাজার। খুবই ভালো লাগে যে গরিব মানুষ মনে করেন পড়তে পারে, মনে করেন টাকার জন্য পড়তে পারে না। কে মাল নেয় ভাই, টাকা নাই। আচ্ছা না আছে, স্মরণ থাকলে দিয়ে দিও, আর স্মরণ না থাকলে তো নাই। আর স্মরণ থাকার মধ্যে যদি না দাও, তাহলে আমার উপর আল্লাহর কাছে টাকা থাকবা।